দারুণ লাগছে দাদা, দারুণ লাগছে, দারুণ দারুণ। ওই খাইব আমি মনে সুখে, কি যে আনন্দ লাগিছে। গাইস কেমন লাগছে? দিস ইজ শিলা লেক। দাঁড়ানো, ঠিক আছে যাবো। আমি এখন পুরো নিচে চলে এসেছি, মানে লেক, এই যে লেক, এই লেকের একদম নিচে। এখানে কেউ নেই, ওই দুজন উঠছে, এরাই ছিল দুজন, ওরা উঠছে। আমি নিচে এসেছি, এখন অনেকটা উঠতে হবে, সেই উপরে উঠতে হবে। এখানটায় পুরো বরফে ঢাকা। এই যে হাঁটছি, আমাদের ওরা কেউ আসতে পারেনি, সবার শ্বাসকষ্টের প্রবলেম। এখানে একটা লোক নেই, আমি যদি এখানে পড়ে যাই কেউ কিছু বুঝতেই পারবে না। তবে কাশ্মীরের বরফটা একটু অন্য রকমের, সেটা হচ্ছে গুলমার্গ, সোনমার্গ, হ্যাঁ পেহেলগাম, এসব জায়গায় গেছি, কিন্তু গুলমার্গে আমরা বরফ পেয়েছি, সোনমার্গে বরফ পেয়েছি। কিন্তু এই যে আমরা অরুণাচলে হ্যাঁ এসে আমরা যেই বরফটা পেলাম, এই বরফটা এইরকম বরফ, মানে এইরকম মানে সদ্য পড়েছে, হ্যাঁ এই বরফটা আমরা কখনো আমি আমার জীবনে লাইফে দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম।
But it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm. Beachy ambience, since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ash, rolling ashore. A subtle pock of beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. যশবন্তগড় হচ্ছে যশবন্তগড়ের যে গল্পটা হয়েছে, যশবন্ত সিং যে ছিলেন মিলিটারিতে, সে ইন্ডো চায়না ওয়ারের সময় সে 3000 চাইনিজ সোলজার্সদেরকে মেরে দিয়েছে একাই। আর যেই বাংকারটা দিয়ে উনি পুরো চালু করেছে, সেই বাংকারটা হচ্ছে ওই যে উপরে আছে। আমরা যাবো উপরে, যখন দেখতে পারবে বাংকারটা হচ্ছে উপরে। এই জন্য এখানে নামটা দেওয়া হয়েছে আই লাভ যশবন্তগড়। সো যশবন্তগড়ের নামেই যশবন্তগড় হচ্ছে, গাইজ যশবন্তগড় হচ্ছে একজন সোলজার, যশবন্ত সিং। তো উনি হচ্ছেন একজন সোলজার যিনি 3000 সোলজার চায়নার একা মেরেছিলেন। মানে আমাদের ইন্ডিয়ার পাওয়ার বুঝতে পারছেন, ভারতের পাওয়ার বুঝতে পারছেন। সো আমরা এখন এই জায়গাটায় এন্ট্রি করছি। অঙ্গনা আসো, মামের জন্য ওয়েট করছি। হ্যাঁ আসুক, মা আসছে, মা ওয়াশরুমে গেছিল, মাকে হেবি সুন্দর লাগছে দেখতে। আর দাদা এখানে এটা হচ্ছে আর্মিদের ট্যাগলাইন, শৌর্য, কর্তব্য, বলিদান, वर्ता, जज्बा, संकल्प, हिम्मत, साहस, निष्ठा और हौसला। এই হচ্ছে আমাদের আর্মিদের আর্মি তৈরি এই ট্যাগলাইন। ওয়াও, পুরো বরফে ঢাকার মাঝখানে আর্মি, অসাধারণ। চারিদিকে সুন্দর গান চলছে। খুবই আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, এখানে যশবন্তগড় যিনি, উনি 3000 চায়না মানে সোলজারকে একাই মেরে দিয়েছিল। আর যেইটা দিয়ে মেরেছিল সেটা দেখতে যাচ্ছি আমরা এখন। বুঝতে পারলে ভাবি? একা মেরেছিল 3000কে, একা মেরেছিল 3000কে। এই ভিউ দেখুন, ভিউ দেখুন। ভিউ দেখুন। ল আউট অফ যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। হেলিপ্যাড টেলিপ্যাড সব আছে। কি হলো মা? এইসব বরফগুলো গলে গেছে, বরফ ছিল, বরফ গলে গেছে।
जहां पर वो गढ़वाल राइफल की सारी कंपनी और बटालियन हेडक्वार्टर डिप्लॉयड था। जैसे ही आप यहाँ से निकल के जल की तरफ तो रास्ते में बहुत रोड बैंक मिलेंगे। इन रोड बैंक के साथ ही गाँव के बीच में बहुत सुंदर और पत्थर नजर आते हैं। वहाँ पर वो गढ़वाल राइफल की ग्राउंड कंपनी और उसी के साथ 400 मीटर की दूरी पर कैरेटा कंपनी डिप्लॉयड थी। 17 नवंबर 1962 को चाइना ने इंडिया पर 5 बड़ा अटैक किया। यहाँ पर लोगों को मोनपास कहा जाता है। फर्स्ट अटैक सुबह 5 बजे किया गया था, जिसमें चाइना के सैनिक मोनपास के वेशभूषा में आए थे, जिसका भारतीय जवानों ने डटकर मुकाबला किया और उन्हें पीछे धकेल लिए। उसी दिन चाइना की तरफ से सुबह 9:30 और 10:45 बजे के बीच दूसरा और तीसरा भयंकर हमला किया गया, जिसमें आरटी और मोटर फायर गिराए गए। इस बार भी हमारे जवानों ने डटकर मुकाबला किया और उन्हें पीछे हटाने में सफल रहे। चाइना ने 20 अक्टूबर को लड़ाई शुरू की थी। तवांग मॉनेस्ट्री को कैप्चर करने के बाद चाइना के सैनिक आगे बढ़ते गए। कहा जाता है चाइना के पास करीब 80,000 सैनिक थे। चौथे अटैक में चाइना ने भारतीय सेना के मुकाबले अधिक ऊंचाई से एमएमजी के साथ फायर किए, जिससे भारतीय जवानों को ऊंचाई की तरफ फायर करना मुश्किल हो गया। इस दौरान अल्फा कंपनी के कंपनी कमांडर सेकंड लेफ्टिनेंट सुरेंद्रनाथ टंडन ने एक ठोस निर्णय लेते हुए एनर्जी को बर्बाद करने या न्यूट्रलाइज करने का फैसला किया। इस मौके पर काम किया 3 सैनिक राइफलमैन जसवंत सिंह राव, लांसमैन त्रिलोक सिंह ने और राइफलमैन गोपाल हुसैन तैयार हुए। इन तीनों ने करीब 15 मिनट में वो कठिन रास्ता तय कर लिया और बंकर के करीब 10 मीटर की दूरी पर पहुंचे। बंकर पर उन्होंने बंकर पर धावा बोल दिया, जिसमें 2 चीजें सैनिक কি বলছো বাবা? এটাই স্বর্গ। আর ও মা যেও না ওদিকে। অসাধারণ। উপরে আমাদের ঝান্ডা, वंदे मातरम, जय माता, जय हिंद। হেভি 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 ভাইব লাগছে, মানে আমাদের অসাধারণ অসাধারণ। এখানে ক্যাফেটেরিয়াও আছে বন্ধুরা, একটা অসুবিধা নেই ভাই। যশবন্তগড় আর এখানকার একটা অদ্ভুত ভাইব লাগছে একটা, মানে ভাইবটা হচ্ছে যে আমাদের যে এই তিরঙ্গা উঠছে এখানে, এটা গায়ে কাটা দিচ্ছে যে 3000 ট্রুপসকে একাই মেরেছিল, এত পাওয়ার ছিল ওনার মধ্যে, মানে অদ্ভুত। সামনে দেখতে পাচ্ছি যশবন্ত স্মৃতি স্থল। আমরা এখন যশবন্ত, যে রাইফেল নাকি একটা, এখন দেখ Ring this bell to mark your respect to the unknown soldier of Indian Army.
জুতো ফিতেও খুলে গেছে। বুঝলি না? সব এগুলো হয়েছে আমাদের যত লেট কার্নালস আছে যারা শহীদ হয়েছেন আমাদের জন্য, তাদের লাইফ হিস্ট্রি এবং তাদের ছবি। যারা যারা ট্রিবিউট টু দ্য গ্যালেন্ট ওয়ারিয়ার্স, ব্যাটল অফ নোরাং, November 1962, presented by the commanding officer and all ranks in 16th Battalion with Jack, Regiment 17 November 2017. Jaswant Singh Rawat, Tilak Singh Negi, Gopal Singh Goswami Chakra, এই যে এগুলো আছে স্টার পেয়েছিল নিয়ে তো র্যাঙ্ক কনফার্ড, এগুলো হচ্ছে র্যাঙ্কিংস সব আর্মিদের। রাইফেলটা দেখ আগেকার দিন আগে 1962 এর রাইফেল এটা, রিসেন্ট 1962 এর রাইফেল, 1962 রাইফেল, ব্যাটল অফ নুরাং, নুরাং 1962, Jaswant War Memorial, টেলিফোন যে ফোন করতো ওরা, দ্য ব্যাটল নুরাং, টেলিফোন আগেকার দিন টেলিফোন। এটা যশবন্ত সিং এর বাংকার ছিল। এটা যশবন্ত সিং, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। এটা পড়ো। Command post. This command post was constructed in 1980s and it has no relevance with the Battle of Nurang. This construction post has been done to defeat the routine Jaswant inside bunker. There are 5 parts of this command post: the company commander, living kitchen, living room, all living and store. চলো আসো। সো গাইস আমরা এখন এর ভেতরে ঢুকি। মাইন্ড ইউর হেড, মাইন্ড ইউর হেড। কোম্পানি কমান্ডার, এই দেখ বাংকার, দেখ এখান থেকে এই দেখ গুলি ফুলি চালাবে এখান দিয়ে। এইসব জায়গা থেকে গুলি চালানোর মতো। কমন, এটা অফিস, এটা অফিস। এই দেখ এখানে ফোন আছে, টেলিফোন ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখ প্লেট, দেখ ওদের থালা, দেখ কিরম, দেখ থালা দেখ। ধরতেই ঠান্ডা লাগছে, তাহলে কিভাবে ধরে খায় এরা? পরে ধরতেই ঠান্ডা লাগছে। জল, এই যে জল থাকে, গরম জল, কাপ, কোনো কাজ নয়, সব ইয়ে ঠান্ডা চিল্ড সব। থালা, এই দেখ এটা কি আছে? সব রকমের, এটা হচ্ছে অফিস। এত কষ্ট করে এরা আমাদেরকে বাঁচিয়ে রাখছে সোলজাররা। এখান থেকে রেডিও করা, এটা হচ্ছে এখানে সবাইকে নিয়ে এসে বসিয়ে, মানে কি হবে, এটা কি এটা কি এটা কি এটা কি এটা ম্যাপ অফ নিউমার, কি করতে হবে এখানে সবাইকে বসে সব ফাইটিং হচ্ছে, কোন কোনো সাডেন ডিসিশন নিতে হবে।
এখানে এসে এখানে এই দেখ লেখা আছে হিন্দিটা, হিন্দি আমি পড়তে পারি না, যে পড়ে সে किसी भी व्यक्ति को ये नहीं सोचना चाहिए कि वो अपनी जिंदगी মা ফার্স্ট থেকে বড় আস্তে আস্তে। आज का सुविचार, किसी भी व्यक्ति को ये नहीं सोचना चाहिए कि वो अपनी ज़िंदगी में कितना खुश है, बल्कि ये सोचना चाहिए कि उसकी वजह से कितने लोग खुश हैं, जैसे तो बाबा इतनी बोलो। ইয়েস 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 ইয়েস, মানে ওরা ফাইট করছে বলে পুরো ইন্ডিয়া ওদের জন্য খুশিতে আছে। রাইট রাইট, সেটাই লেখা এখানে, ওরা মিটিং করেছে এখান থেকে, মিটিং এটা মিটিং হবে। এটা এখন করে বোঝাতো যে কিরকম করে কোথায় কি কোথায় কি, রাজাপুর, পিপুলিয়া, এগুলো সব ম্যাপ আর এখান করে বোঝাতো। এটা লিভিং রুম, ঘুমাতো এখানে ঘুমাতো। সরো, সব কটা ঘরে কিন্তু এই করা, আর সব কটা ঘরে এইটুকুনি জানবে। এখান থেকে ওরা বন্ধ করতে পারে। এটা লিভিং রুম, এই যে লেখা লিভিং রুম। সব আর পুরো বরফ, পুরো সব বরফ, এখান থেকে দেখ কোথায় এই বরফ পড়ছে, চ স্নোফল পড়ছে। अरे किचन रूम আছে, किचन চলে আর দেরি করলে আপনি আমাদের রাস্তায় অসুবিধা হয়ে যাবে। এটা রেডিও রুম, মানে এখানে কথাবার্তা হতো ফোনে। রেডিও রুম। সো আমরা এই বাংকারটার থেকে এখন বেরিয়ে গেলাম। বাংকারটা পুরো এখন বরফে ঢেকে আছে। জয় হিন্দ, জয় ভারত। সুন্দর মিউজিক চলছে। আমরা এখন গাইজ ঠান্ডায় নাক লাল হয়ে গেছে, তাও আপনাদেরকে সব দেখানোর জন্যে আমরা যতটা পারছি এক্সপ্লোর করার চেষ্টা করছি। এটা হচ্ছে হেলিপ্যাড, ম্যাপে যা দেখালাম প্রথমে আপনাদেরকে সেটাই। এটা হচ্ছে হেলিপ্যাড, দিস ইজ হেলিপ্যাড। আর এখানে থেকে ভিউটা দেখুন একবার, উফ অসাধারণ। বরফে ঢাকা পাহাড়। আমরা বেশ অনেকটা হাইটে আছি, আমরা বেশ ভালো হাইটে আছি। ওয়াও, তো চিলিং হয়ে গেছে হাত। এখন আমি চলে এসেছি হেলিপ্যাড। এই যে হেলিপ্যাডের কাছে, এটা হলো হেলিপ্যাড, হেলিপ্যাডের জায়গা। এখানে হেলিকপ্টাররা নামবে। এখান থেকে ভিউটা, জাস্ট চেক দ্য ভিউ, জাস্ট চেক ইট। সূর্যটা বেরোলো, সূর্য উদয় হচ্ছে, কি লাগছে সূর্যটা, সূর্য চোখে পড়লো, এখন জাস্ট উঠলো হালকা একটুখানি। এইটা পুরো মনে হচ্ছে কি বলুন তো, একটা মানে আশীর্বাদ ভগবানের, যে সূর্য এইটুকুনি আসছে তো জান ফিরে পাচ্ছি মনে হচ্ছে। মানে আসছে না এখন, মানে হাত নাম হয়ে গেছে, হাত পুরো নাম, হাত নাম হয়ে গেছে। কেমন লাগছে ব্লগগুলো বলুন গাইজ, বলুন বন্ধুরা কেমন লাগছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। অরুণাচল প্রদেশে প্লিজ আসুন। কাশ্মীর ও একরকম, অরুণাচল প্রদেশ ইজ টু গুড, টু গুড, টু গুড, টু গুড। দেখুন জায়গাটা একবার। গাইজ আমরা হেলিপ্যাড এক্সপ্লোর করে ফেলেছি। এই জায়গাটা অসাধারণ। আর আপনাদের কেমন লাগছে বলুন। আর এই জায়গাটায় চলে আসুন আর দেখুন পুরো মেঘে রাত্রিবেলা কীরকম লাগবে বলতে। এই জায়গাটায় আর্মিরা এখানে থাকে, যখন রাত্রিবেলা কীরকম করে থাকে, কি খায়, এদের কি করে খাবার দাবার নিয়ে আসে, এটা কিন্তু ভাবার বিষয় আছে। রেসপেক্ট, জয় হিন্দ, জয় ভারত।
এখন তাওয়াংয়ে একটা হিন্দু রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, যেখানে পরে গিয়ে আমরা আজকের লাঞ্চটা ছাড়বো। প্রায় বাজে ঘড়িতে 4:10 বাজে বন্ধুরা। আর এখানকার ব্রিড দেখুন, পুরো লোমে লোম। আর ভাই কোন দিকে? ওই তো ভেতরে ঢুকে ডান। সো আজকের লাঞ্চ থেকে সারবো। ওফ, গরম হেঁটে চলছে নিশ্চয়ই, কোন দিকে বুঝতে পারছি না। এইদিকে আমাদের সবাই বসে আছে। উফ, আমাদের এসে গেছে হচ্ছে মা ফ্রাইড রাইস, স্যুপ, আর এদিক দিয়ে ও ক্লিয়ার স্যুপ। ব্লগিং চল রা হ্যায়। আর এখানে বাবা কেরম? বাবা এখন ফোনে একটু কারোর সঙ্গে কথা বলছে, যেখানে আমরা যাব এখন। সো গাইজ, এই হচ্ছে আজকে আমাদের হিন্দু রেস্টুরেন্ট। দুপুরের জন্য এই হচ্ছে আমাদের সব এখানে থাকছে। আর এই হচ্ছে তার ব্যাপার। আর এই হচ্ছে দেখুন, এনজয় লাইফ, ইটস স্টিল লাইফ। আমরা এখন লাঞ্চ করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল তাওয়াংয়ের হোটেলের দিকে। সো গাইজ, আমরা এখন রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থল হোটেল, তাওয়াং হোটেল। তাওয়াংয়ে যাচ্ছি, এবারে হোটেলটা আপনাদের দেখাবো। এই হচ্ছে তাওয়াংয়ে যাওয়ার পথের রাস্তা। অসাধারণ রাস্তাটা না? এন্ট্রি ফিজ লাগলো আমাদের জাভা ফলসে যাওয়ার জন্য।
ব্রিজটা খুবই সুন্দর। আমরা এখন আগাচ্ছি, এক এক করে করে আগাবো। আগাও। খুবই সুন্দর ব্রিজ। এই যে কি সুন্দর জল আসছে। দেখে শুনে হাঁটো, সুন্দর ব্যাপারটা। ওটার খুব বাজে এক্সপিরিয়েন্স। আমরা এখন আগাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটা আপনাদের দেখাবো। আর আস্তে আস্তে নামতে হবে। হ্যাঁ, খুবই আস্তে আস্তে নামতে হবে আমাদেরকে, কারণ জায়গাটা খুবই খারাপ। কালকে অঙ্গনা নিজের পা মুচকেছে এইভাবেই। সো হ্যাঁ, লাগছে না, তো আর কি করা যাবে, পা ভেঙে দিয়েছে, তবে কী করবো। সো আমরা এখন এই ওয়াটারফলটার সামনে যাচ্ছি। এই যে ওয়াটারফলটার ফোর্স দেখাবো, দূর থেকে হেভি লাগছে, এখান থেকেও একটা, আর এইদিকেও একটা পড়ছে। সো আমরা এখন আগাই গাইজ, আর দেখি কি ওয়েট করছে আমাদের জন্যে আর আপনাদের জন্য। হ্যাঁ, আস্তে আস্তে নামো, অসুবিধা নেই। ইনস্টাটা রেখেছো? খুবই ট্রেকিং করে আমাদের এখন যেতে হবে। মানে বেসিক্যালি আমরা এখন তো নামছি, তো অতটা টের পাচ্ছি না। যখন আমরা ট্রেক করে উঠবো তখন হয়তো একটুখানি আমাদের প্রবলেম হবে। মানে আমাদের না, বেসিক্যালি যারা আমাদের সঙ্গে আছে, মানে আমার মা বাবা, যদিও আমার বাবা মা খুবই স্পোর্টিং, অসুবিধা হয় না, বাট স্টিল রাস্তাটা দেখুন কি সুন্দর, আর পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, আর অসাধারণ ফিলিংস। অনেক তলায় চলে গেছে ওরা, একদম তলায় চলে গেছে। আর আমরা আস্তে আস্তে করে এখন আপনাদেরকে দেখানোর জন্যে যাচ্ছি। এই দেখুন জায়গাটা, দেখুন একবার, খুবই পিসফুল না, পুরো ক্লাউডি ওয়েদার। অঙ্গনা কাঁপছো নাকি? ঠান্ডা, চিলিং ঠান্ডা। এবার যে ওয়াটারফলের সামনে যাবো ওটা তো আরও ঠান্ডা লাগবে। সবাইকে একটা কথাই বলবো যে অরুণাচল প্রদেশ ভিজিট করা উচিত। এই তো আমার মুখের কথা অঙ্গনা বলে ফেললো, ভিজিট করাটা উচিত। আলাদাই ফ্লেভার পাবেন। একটা অদ্ভুত অদ্ভুত জিনিস আছে, অদ্ভুত। মানে রাস্তাঘাট, এখানকার লোকজন, সব কিছু মিলিয়ে না, মানে খুব ভালো, মানে খুব হেল্পফুল এরা, খুব কোঅপারেটিভ এরা। আর এই জায়গাটা দেখুন, ওয়াও। অঙ্গনা এখন রেকর্ডিং করছে, আর ওয়াও, হোয়াটটা ওয়াটারফল। তাড়াতাড়ি আগাও, তাড়াতাড়ি আগাও, দেখাই ভিউয়ার্সদের, দেখে শুনে নেবো আবার। দেখো ওয়াটারফলসটা একবার, ওয়াও। বিউটি বিউটি। সুন্দর ভাবি। চলো আগাই। একটা কিউ খেলা ওয়াটারফলস ছিল না? হ্যাঁ। আর এটা কেমন বলো? হেভি হেভি। এটা আরো ওয়াইড, আরো ব্রড। কিউ খেলাটা ভালো না এটা ভালো? এটা বেশি বেটার। কিউ খেলা, হ্যাঁ, বাট এটা বেটার। ওয়াও। ওটা হচ্ছে, ওটার সামনে একটা ক্যাফে ছিল, দোকান ছিল, আর ওখানে লোকজন এমনি বসেও থাকতে পারে। এটা হচ্ছে পুরো একদম ফাঁকা। অসাম অসাম ভিউটা দেখো। ওয়াও, কেমন লাগছে ভিউয়ার্স বলুন। ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বুঝতে পারছেন ওয়াটারফলটা এত ফোর্সে নামছে, তো হাওয়াটা, এই জলগুলো উড়ে উড়ে যাচ্ছে এখান থেকে। এই জলটা দিয়ে এই নদীটা আরও সুন্দর বয়ে বয়ে আগাচ্ছে। দেখুন, জুম করছি আমি। বাবা ওখানে ফটোগ্রাফি করছে, মা ওখানে পোজ দিচ্ছে, আর বুঝতে পারছে না ছাট উড়ে উড়ে আসছে মায়ের মাথার উপর দিয়ে। তাহলে মা তো পুরো ভিজে, মা ভিজে যাবে। আমি চলে এসেছি একদম নিচে, ফাউন্টেনের একদম কাছে।
এখানে ছেটাটাও মানে জলের যে ছেটাটা পড়ছে সেই ছেটাটাও মুখে আসছে। প্রচণ্ড ঠান্ডা প্লাস হাওয়া, বুঝতেই পাচ্ছেন কতটা হাওয়া। জাস্ট চেক করুন, হাওয়ায় ছিটছে জল। এই সাইডে আছে নদী বইছে। এদিক দিয়ে নদীটা বেয়ে চলে যাচ্ছে এইদিকে। পাহাড়ে ঢাকা পুরো। দেখাই জায়গাটাকে দেখুন কি সুন্দর। অসাম না? দেখুন কেমন লাগছে বলুন কমেন্টে প্লিজ জানান, নাহলে আমি কেমন করে বুঝবো যে কেমন লাগছে আপনাদের। ভাই এখন কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। ও ভাই এখন ছবি তুলছে। ব্যাপক ব্যাপক অসাম ফিল লাগছে, অসাম ফিল বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। মানে এখানে প্লিজ আসুন, আর কি বলবো, যারা আসবেন তারাই বুঝতে পারবেন এখানকার অরুণাচল এর ফ্লেভারটা কি। ওয়াটারফলটার নামটা বলে দাও একবার। কম কম টুরিস্ট আসছে আর খুব পিসফুল জায়গাটা, এই জন্য আর খুব ক্লিন, নোংরা কম জায়গাটায়, একদম খুব ক্লিন। অসাম অসাম, আসুন। বেসিক্যালি যারা নেচার লাভার তারা তো এখানে আসাই উচিত।
এদিকে তাকাও, কেমন লাগছে? কি মনে হচ্ছে এখানেই থেকে যাবে? ন্যাচারাল বিউটি। আর আমি বাদ কেন? এই তো আমি বলবো কি, আর আমার ওয়ার্ডলেস, স্পিচলেস। আমার এই হাওয়াটাই এত ভাল লাগছে যে বলে বোঝাতে পারছি না। যত টানছি হাওয়াটা তত বেশি ফিল লাগছে। আদেশদা, আদেশদা হাই করো। নব, দারুণ দারুণ দারুণ। হাই করো, কেমন লাগছে? আচ্ছা কোনটা বেটার, এটা না কিউ খেলা ওয়াটারফলস? যেখানে মোমো খেয়েছিলাম। যেখানে মোমো খেয়েছিলাম অনেকবার। দুটোই ভালো, দুটো দু রকম। আমার তো এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, এখন এখানে ফটো সেশন হচ্ছিল, আর এই হচ্ছে তার ভিউ। অসাধারণ। শুনেছো? সব শুনেছো? সবার অন্ধকার হয়ে গেলে এখন মুশকিল হয়ে যাবে। সেলফি 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 গ্রুপে গ্রুপে গ্রুপে, একটা গ্রুপ, একটা গ্রুপ, গ্রুপে গ্রুপে, একটা গ্রুপ, গ্রুপে সবাই 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 ফলস নিয়ে। আমরা এখন এই ওয়াটারফলটা দেখে নিয়েছি। এবারে আমরা ট্রেক করতে করতে অনেকটা পথ উপর দিকে উঠতে হবে। সো এই হচ্ছে সেই রাস্তাটা আপনাদেরকে দেখাই। দেখুন বাবারে, বেশ সরু, তার সঙ্গে বেশ খাড়াই। দেখুন কি সুন্দর এই পাহাড়ের জলগুলো, একদম মিষ্টি মিষ্টি খেতে হয় কিন্তু। আর এই দেখুন ট্রেকিং রাস্তা। এই সরু পথ দিয়ে এক্ষুনি আমরা এলাম। উফ, রাত্রিবেলা অন্ধকার হলে জায়গাটা কিরকম লাগে বলুন তো? জাস্ট ফিল ইট। আমার তো অদ্ভুত লাগছে। ট্রেক করতে করতে আমরা এখন আমাদের ট্রাভেলার বাসের দিকে আগাচ্ছি, আর তারপরে আমরা আমাদের তাওয়াংয়ের হোটেলের দিকে আগাবো। এই ওয়াটারফলটার সামনে গেছিলাম, এইসব ওয়াটারের জন্য দেখুন আমাদের ইলেকট্রিসিটি কতভাবে তৈরি হচ্ছে। এই দেখুন এখানে পুরো একদম ওয়াটার তৈরি হচ্ছে, মানে ওয়াটার তৈরি হচ্ছে না, মানে ওয়াটার থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। কত রকম ইলেকট্রিসিটি মেশিন, ওয়াটার পাম্প, নানা রকম জিনিস আছে। রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থল হোটেলের দিকে, যান ওয়াটারফল থেকে। রাস্তাটা দেখুন কতটা খাড়াই।
এখন জাস্ট পৌঁছালাম তাওয়াং। আর আমাদের হোটেলের নামটা দেখুন। আর এই হোটেলের ঠিক পাশেই হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি। ঠিক এই হোটেলের ঠিক পাশেই, মানে এখান থেকে হাঁটা পথ একদম 1 মিনিটের। আর এটা হচ্ছে আজকে আমাদের স্টে। একটু সরো, দিস ইজ আওয়ার স্টে ফর টুনাইট। এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন। আর খুবই ঠান্ডা। আমার রুম নাম্বার কত? সো গাইজ আমাদের এখন রুম নাম্বার পেয়ে গেছি, 2nd ফ্লোরতে পেরিয়েছি। প্রচন্ড ঠান্ডা, দেখে বুঝতে পারছেন, প্রচন্ড ঠান্ডা। আমার অবস্থা দেখে বুঝতে পারছেন। দেখুন কি সুন্দর। পৌঁছে গেছি আমি 2nd ফ্লোরে। আর দেখি এখন আমাদের রুমটা কেমন। অঙ্গনা কোনটা? এই হচ্ছে আমাদের রুম, সুন্দর রুম। এই হচ্ছে আমাদের রুম, একদম ওয়ার্ল্ডস লার্জেস্ট মনেস্ট্রির পাশে। ওয়াশরুমটা খোলো। আর এই হচ্ছে ওয়াশরুম। সো গাইজ আমরা এখন আমাদের ডিনারের জন্য যাচ্ছি। আর কি বলবো, প্রচন্ড এক্সট্রিম ঠান্ডা, মানে জমে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ডিনার স্পেস, প্রচন্ড এক্সট্রিম ঠান্ডা। এই জায়গাটা একটু গরম। এই হচ্ছে আমাদের এখন, এই হচ্ছে আমাদের খাবারের জায়গা। টাইম ফর স্নোফল বেবি, ইটস টাইম ফর স্নোফল বেবি। তাওয়াং মে আকার তো স্নোফল পেয়ে গেলাম। কেমন লাগছে স্নোফলটা? স্নোফল হচ্ছে এখন, এই যে পুরো পাক্কা স্নোফল, স্নোফল হচ্ছে। আর আমাদের দিয়েছে, ঠিক খেয়ে নেবে আমাদের পুচকু ডগি। খাবার দিয়েছি আমরা, খেতে পাচ্ছে, ঠিক খাবে, ঠিক খাবার। স্নোফল বেবি, তোমার গায়ে তো পুরো স্নো হয়ে যাচ্ছে। আগে আগে মাংস খায়, ফ্রাইড রাইস ছেড়ে দিয়েছে, আগে আগে মাংস খাচ্ছে। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট, উই আর গেটিং স্নোফল। মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষুনি এখান থেকে স্নোফল দেখালাম, আবার এক্ষুনি বন্ধ হয়ে গেল। ইটস টাইম ফর স্নোফল। তাওয়াংয়ে আসুন, কাশ্মীর ভুলে যাবেন। এই যে স্নোফল গুলো হচ্ছে, খুবই আস্তে আস্তে হচ্ছে, কিন্তু হচ্ছে। রাত্রিবেলা জিনিসটা বাড়তে পারে। পুরো তুলোর মতো পড়ছে, পুরো তুলোর মতো পড়ছে, অসাধারণ। আমরা আছি এখন হোটেল আদিয়ানা, খুব সুন্দর হোটেল। এই হচ্ছে আমাদের পুচকু ডগি এখানকার, দেখুন ফাড়ে ভর্তি। আর এই হচ্ছে আমাদের ট্রাভেলার। আর এই হচ্ছে আমাদের ট্যুরিজমের কোম্পানি। আর এই হচ্ছে আমাদের দাদা, মুখ থেকে ধোয়া বেরাচ্ছি। আর এই স্নোফল মাঝে মাঝে হচ্ছে, আর মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে স্নোফল হচ্ছে দাদা, স্নোফল স্নোফল। স্নোফল হচ্ছে, স্নোফলটা দেখুন। এই হচ্ছে আমাদের হোটেল। আর এর পাশেই হচ্ছে, এখান থেকে জাস্ট 10 সেকেন্ড হাঁটলে পরেই, এখান থেকে 10 সেকেন্ড হাঁটলে পরেই ওয়ার্ল্ডস 2nd লার্জেস্ট মনেস্ট্রি। কি বললাম? ওয়ার্ল্ডস 2nd লার্জেস্ট মনেস্ট্রি। সো গাইজ, কালকে আমরা তাওয়াং এক্সপ্লোর করব, নিয়ে আমরা আবার দিরাং যাব। সো এখন তো আমরা বরফ পেয়ে গেছি, আর কি চাই? হাত তো চিলিং হয়ে গেছে আমাদের, নামবো হয়ে গেছে। সো গাইজ কি বলবো,
অসাধারণ লাগছে। কেমন লাগছে বলুন? কালকে আমরা তাওয়াংকে এক্সপ্লোর করব। তাওয়াংয়ের 2-3টে স্পট আজকে আমরা অলরেডি এক্সপ্লোর করে ফেলেছি, আপনাদের দেখিয়েও দিয়েছি। আর যদি কন্টিনিউ থাকতে আপনারা চান, প্লিজ কালকে আমাদের ডে 4 আসছে, ডে 4এও আপনারা প্লিজ থাকুন, সব আপডেট দেব তাওয়াংয়ের। তাওয়াং ইজ আ জান্নাত। আমরা বলি না খালি কাশ্মীর ইজ তো জান্নাত, কিন্তু অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সানেরও এই জায়গাটা তাওয়াং অসাধারণ। আমি স্নোফল আমার জীবনে প্রথমবার পাচ্ছি বন্ধুরা, জানেন? এই যে আমি এই স্নোফলটা ফার্স্ট টাইম পাচ্ছি না, এই রেকর্ডিংটা না অসাধারণ হচ্ছে, কারণ আমার এক্সপিরিয়েন্সটা, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স রেকর্ডিং হচ্ছে আপনাদের সঙ্গে। সো বন্ধুরা, কেমন লাগছে এই স্নোফলটা? ও তুলোর মতো পড়ছে। হ্যাঁ, এর পেট ভরে গেছে। হ্যালো বেবি, হ্যালো। পেট ভরে গেছে। খানা খতম হো গিয়া। বুঝতে পারছেন তো কতটা ঠান্ডা? আমরা এখন মার্চ মাসে আছি। আর হ্যাঁ গাইজ, আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে আমরা যখন অরুণাচল প্রদেশে বর্ডার ক্রস করি, মানে আসাম থেকে যখন আমরা অরুণাচল প্রদেশে ঢুকি, তখনই আমাদের একটা পারমিট লাগে। সেই পারমিটটা আমাদের, মানে আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, সেই পারমিটটা হচ্ছে দ্য ইনার লাইন পারমিট। ইয়েস, এইটাকে আপনাদেরকে আগে থেকে করে নিতে হবে। এই ইনার লাইন পারমিটটা দিয়েই আপনারা কিন্তু অরুণাচল প্রদেশে এন্ট্রি করতে পারবেন, আদারওয়াইজ নো এন্ট্রি। কারণ অরুণাচল প্রদেশ পুরোপুরি আর্মিদের এরিয়া, কারণ এর পাশেই তো একদম চায়না। তো আমাদের ডে 3টা কেমন লাগলো, সঙ্গে বরফ দিয়ে স্নোফল, যেটা আমরা বলেছিলাম উই ওয়ার এক্সপেক্টিং স্নোফল, মানে আমরা সকালবেলা বলেছিলাম শিলা ভ্যালিতে, শিলা লেকে বলেছিলাম যে উই ওয়ার হোপিং যে আমরা যদি একটু স্নোফল পাই। সো দেখুন, ভগবান আমাদের সাথেই আছে, আর আমরা স্নোফল পেয়ে গেছি। কি সুন্দর লাগছে, অদ্ভুত ফিলিং, ঠান্ডাও লাগছে। আর জানি যে 2-3 দিন আর কালকে ঠান্ডা পাবো, পরশুদিন ঠান্ডা পাবো, তারপরে আমরা চলে যাবো আবার আসাম। তো এই 2-3 দিনের ঠান্ডাটা একটু ভালো করে এনজয়মেন্ট করার জন্য হাতে আর গ্লাভস আর এসব কিছু পরিনি, এনজয় করতে এসেছি, ঠান্ডাটাকে এনজয় করে যাবো। কারণ কলকাতার গরম প্যাচ বস। তো ওই জন্য ভিউয়ার্স, কেমন লাগছে আমাদের এনজয়মেন্টটা, আর আমাদের চোখ দিয়ে আপনারা দেখছেন, এটাও আমাদেরকে জানান যে কেমন লাগছে। আর এইভাবেই আমাদের ডে 3টা এন্ড করবো আপনাদের জন্য। আর প্লিজ কালকে ডে 4-এ আপনাদের জন্য তাওয়াং নিয়ে আসছি। আমরা এখন স্নোফল পাচ্ছি গাইস, উপর থেকে স্নো করছে, বুঝতে পারছেন? ও কি লাগছে আর কি বলবো, অসাধারণ ফিলিংস লাগছে আমাদের এখন। রাত্রির বাজে প্রায় অনেকটাই, আর উপর থেকে স্নোফল হচ্ছে, যেটা আমার মানে এত দিনে কখনো পাইনি। সো থ্যাংক ইউ শিব বাবা।
Thank you.